একের পর এক শুটআউটের ঘটনা ঘটছেই। মালদায় যখন বাড়ির কাছেই তৃণমূল নেতাকে গুলি করে খুন করলো দুষ্কৃতীরা, তখন মুর্শিদাবাদেও গুলি চলার অভিযোগ উঠেছে নওদার সর্বাঙ্গপুরে। জখম যুবক ভর্তি রয়েছেন মুর্শিদাবাদ মেডিকেল কলেজে। বিজেপির দাবি গুলি চালিয়েছে তৃণমূল, অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল। আমাদের এখানে তো একটা অনুষ্ঠান আছে, এবার আমার পুজো, কালকে বিসর্জনের দিন ছিল। তা আমরা সবাই সব রাস্তা দিয়ে নাচানাচি করছিলাম, আসছিলাম দিয়ে তখন ওই গাড়িটা যাচ্ছিল, গাড়িটা একটু জামে পড়ে একটু সাইড পাচ্ছিনি, হয়তো 5 মিনিট লেট হয়েছিল আর কি। হ্যাঁ, তা এরকম ওরা রাগ বসতো, তখন ওরা ওদেরকে গুলি টুলি ছুরি মেরে পালিয়ে যায়। কারা তা চিনতে পারেনি, ওরা টিএমসি পার্টির লোক, ওরা মিটিং এ যাচ্ছিল আর কি। গাড়ি থেকে ওরা গুলি করে ওরা পালিয়ে যায়। আমাদের সঙ্গে কোনো গন্ডগোল নাই, কোনো ঝামেলা নাই। গুলি ওরা 2-5 রাউন্ড করে গুলি ওপরেও করেছিল, দেখেছিলাম ফায়ারিং করলো। তারপরে ওই গুলিটা কখন আমার ভাই লেগেছে আমি নিজেও খেয়াল করিনি। কিছুক্ষণ পরে এসে দেখছি আমার ভাইয়ের গুলি লেগেছে, ও রাস্তায় পড়ি ছটফট করছি। তখন ওকে ধরে আমরা নিয়ে আসছিলাম। কিছুক্ষণ পরে তারপরে আমাদের পুলিশ এসে আমার ভাইকে নিয়ে গেল। অন্যদিকে মুর্শিদাবাদ পুরসভার 8 নম্বর ওয়ার্ডের তৃণমূল কর্মী ফরিদ শেখের বাড়িতে প্রথমে সকেট বোমা বিস্ফোরণ, তারপর তাঁর বাড়ি থেকে 8টি তাজা বোমা ও বোমা তৈরির মশলা উদ্ধার হওয়ার জোর তরজা চলছে। বিজেপি যখন অভিযুক্ত তৃণমূল কর্মী মুর্শিদাবাদ পুরসভার চেয়ারম্যান ও টাউন তৃণমূল সভাপতির ঘনিষ্ঠ বলে দাবি করেছে, তখন মুর্শিদাবাদ পুরসভার চেয়ারম্যান ও টাউন তৃণমূল সভাপতির চাঞ্চল্যকর দাবি এই বোমা মজুত করা হয়েছিল তাকে খুন করার জন্যই। আমি নিশ্চিত এই বোম আমাকে মারার জন্য এই বোম তৈরি হচ্ছিল। লন্ডভন্ড চতুর্দিক, ছড়িয়ে ছিটিয়ে পড়ে বিস্ফোরণের চিহ্ন। শুক্রবার বিকেলে মুর্শিদাবাদ পুরসভার 8 নম্বর ওয়ার্ডের রামকৃষ্ণপল্লীতে তৃণমূল কর্মী ফরিদ শেখের বাড়িতে সকেট বোমা বিস্ফোরণ হয়। তৃণমূল কর্মীর বাড়ি থেকে 8টি তাজা বোমা ও বোমা তৈরির মশলা উদ্ধার করে পুলিশ। এই প্রেক্ষাপটে অভিযুক্ত তৃণমূল কর্মী মুর্শিদাবাদ পুরসভার চেয়ারম্যান ও টাউন তৃণমূল সভাপতির ঘনিষ্ঠ বলে দাবি করেছে বিজেপি। দুজনের ছবিও প্রকাশ্যে এনেছে পদ্ম শিবির। যদিও মুর্শিদাবাদ পুরসভার চেয়ারম্যান ও টাউন তৃণমূল সভাপতি চাঞ্চল্যকর অভিযোগ করে বলেছেন এই বোমা মজুত করা হয়েছিল তাঁকে খুন করার জন্যই। গত 3 দিন ধরে আমি ওয়াচ করছি এবং আমি ইনফরমেশন আমার কাছে আসছে এবং প্রশাসনকেও আমি জানিয়েছি, দলকেও জানিয়েছি। যে ব্যক্তি এই ঘটনা ঘটিয়েছে এবং যে বোমা ধরা পড়েছে, আমি নিশ্চিত এই বোম আমাকে মারার জন্য এই বোম তৈরি হচ্ছিল। আশঙ্কা করছি এই কারণে যে ওইটা বিজেপির ওয়ার্ড, দলটা যেন মনোভাব ঠিক থাকে বা দলটা যেন ঠিকঠাক চলে, তার জন্য আমি সেখানে কথা দিয়েছিলাম টাউন সভাপতি হিসেবে যে আমি প্রতিদিন সন্ধ্যাবেলা একটু ওখানে টাইম দেবো। আমার মনে হচ্ছে সেই সুযোগটা নেওয়ার জন্য এই ঘটনাটা এগুলো তৈরি হচ্ছিল। বিস্ফোরণের আগের দিন তাদের প্রতিষ্ঠা দিবস ছিল, সেই প্রতিষ্ঠা দিবসেও দেখা গেছে চেয়ারম্যানের সঙ্গেই যার বাড়িতে বিস্ফোরণ হচ্ছে সেই ব্যক্তি সেখানে হাজির রয়েছে। এখানকার চেয়ারম্যান যে ভয় পেয়ে বলছেন যে আমাকেই হয়তো বোম মারার জন্য মানছে, এটাও তিনি যে আশঙ্কা করছে সেটা সত্যি হলেও হতে পারে, আর এর জন্য তো দায়ী তার প্রশাসন। মুর্শিদাবাদ পুরসভার চেয়ারম্যান ও টাউন তৃণমূল সভাপতির আরও অভিযোগ, সম্প্রতি তিনি বেশ কয়েকজনের নামে এফআইআর করেছেন। সূত্রের দাবি দুর্নীতির অভিযোগে প্রাক্তন পুরপ্রধান সহ 12 জনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন ইন্দ্রজিৎ ধর। যাদের বিরুদ্ধে এফআইআর করেছি তারা ছাড়া আর কি হবে। চেয়ারম্যান পুরসভার দুর্নীতির বিরুদ্ধে এফআইআর করেছেন। পুরসভার দুর্নীতিতে যুক্ত তৃণমূলের নেতারা, ফলে দুর্নীতির পক্ষে তৃণমূলের নেতারা দল পরিচালনা করছেন এবং সেই কারণে চেয়ারম্যান খুন হয়ে যাবেন তার মতো করে বোম বাঁধা হচ্ছিল। একেবারে দুর্নীতির শিখরে কে থাকবেন তৃণমূলে, তার লড়াই। এদিকে শুক্রবার এই ঘটনায় শুভেন্দু অধিকারী এক্স হ্যান্ডেলে লেখেন, তৃণমূল নেতারা হয় নিজেরাই চরমপন্থায় জড়িত বা এমন মৌলবাদীদের আশ্রয় দিচ্ছেন যাদের কাছে বিস্ফোরক আগ্নেয়াস্ত্র রয়েছে। মুর্শিদাবাদ জেলা ইতিমধ্যেই বাংলাদেশি জঙ্গি ও তাদের হ্যান্ডলারদের নিরাপদ আশ্রয়স্থল। এনআইএর বিষয়টি তদন্ত করা উচিত। বোমা বিস্ফোরণ কিংবা বোমা ধরছে এই বিষয়টা অনেক আগে দিদি প্রশাসনিক সভাতেও এবং বিভিন্নভাবে সভাতে তিনি বলেছেন যে যেখানে যেটা মজুত করছেন এবং যারা করছেন তারা বাংলার শত্রু, সেটা করা উচিত না, হওয়া উচিত না। চিহ্নিত করতে বলেছেন, অ্যারেস্টও করতে বলেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী। গোটা ঘটনায় কোনো মন্তব্য করতে চাননি মুর্শিদাবাদ পুরসভার প্রাক্তন চেয়ারম্যান বিপ্লব চক্রবর্তী। রাজীব চৌধুরী, উজ্জ্বল মুখোপাধ্যায় ও সুদীপ্ত আচার্য রিপোর্ট, এবিপি আনন্দ।